আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট মাড কেকের ডেকোরেশন। তো এই কেকটা আসলে একটু এক্সপেন্সিভ, কারণ এটাতে বেশ পুরোটাই মোটামুটি চকলেট দিয়েই করা। খুব সামান্য হুইপ ক্রিম ইউজ করা হয় সাথে। আর আজকের হুইপ ক্রিমটাকে আমি একটু বিট করে নিয়েছি, সেজন্য এটার কালারটা একটু হালকা লাগছে। কিন্তু সাধারণত দেখা যায় যে আপনার মাড কেকের বেসটা এবং মাড কেকের ভেতরে যে ফিলিংটা দেওয়া হয় এটা মোটামুটি একই টাইপের হয়। তো আমি আজকে একটু বিট করে নেওয়াতে এটার কালারটা একটু ডিফারেন্ট লাগছে। তো এখানে আমি হাফ পাউন্ড একটা মাড কেক রেডি করছি। তো এখানে একটা ডিমের একটা চকলেট ময়েস্ট কেক আমি রেডি করে নিলাম। তো কেকটাকে আমি আনমোল্ড করে এখন এটা নিচে যেহেতু একটু পোড়া লেগেছে, তো ওটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। তো কেকটাকে আমি দুটো লেয়ারে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 2 ভাগে বা 3 ভাগেও স্লাইস করে নিতে পারেন। তারপর আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে স্লাইস করে নেবেন। প্রথমে কেকের একটা স্লাইস দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন আগে থেকে রেডি করে নেওয়া চকলেট মাড কেকের যে ক্রিমটা রেডি করেছি সেটা আমি এখন মাঝে দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা মেইনলি আমি রেডি করেছি 200 গ্রাম ডার্ক চকলেটের সাথে 100 গ্রাম হুইপড ক্রিম মিশিয়ে। এরপর এটাকে আমি চুলায় ডাবল ব্রয়লারে মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে ওভেনে 30 সেকেন্ড করে এটাকে মিক্স করে দেন আবার 30 সেকেন্ড এভাবে করে এটাকে মেল্ট করে নিতে পারেন। তো আমি ডাবল বয়লারে করে এটাকে মেল্ট করে নিয়েছি। মেল্ট করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে বিটারের সাহায্যে একটু বিট করে নিয়েছি। বিট করার পরে এটার কালারটা এমনটি এসেছে। তারপর চাইলে ডিরেক্ট এটাকে মেল্ট করে ঠিক এই সেম গানাশটাকে দিয়েই চকলেট মাঠটাকে ডেকোর করতে পারেন। আমি একটু বিট করে নিয়েছি। তো এখন আমার কেকের সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিয়েছি। এখন আমি পুরো কেকটাকে ক্রিম দিয়ে কাভার করে নিব। এই কেকটা যেহেতু মাড কেক আর এটার ক্রামসও খুব বেশি নেই, সেজন্য আমি এটাকে একবারেই পুরো কেকটাকে ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি। আই মিন গানাশটা দিয়েই পুরো কেকটাকে কাভার করে নিচ্ছি। যেহেতু ছোট কেক, সেক্ষেত্রে এটাতে খুব বেশি একটা ক্রিম আমি এমনিতেও দেবো না। তো এটা চারো সাইডে চকলেট চিপস অ্যাড করা হবে। তো আমি হাতে আগে থেকে একটা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, যেহেতু চকলেট চিপস দিব। আর চকলেট চিপস যখন দিব এটা যদি আমি নর্মাল হ্যান্ড ওয়াশ করে দেই, তারপর আমার হাতে একদম সব লেগে যাবে। আর যেহেতু অনেক বেশি গরম পড়ছে, আমার হাতের গরমে অনেকটাই চকলেট আমার হাতে লেগে যাওয়ার চান্সেস থাকে। তো সেজন্য আমি এখানে গ্লাভস ব্যবহার করছি। আপনাদের কারো কাছে যদি গ্লাভস না থাকে, আপনারা অবশ্যই হাত বারবার ক্লিন করে নেবেন, অথবা ঠান্ডা স্থানে কেকটাকে বানাবেন, তাহলে দেখবেন হাতে খুব একটা লেগে আসবে না। আর গরমের কারণে দেখা গিয়েছে চকলেট চিপসগুলো একটার গায়ে লেগে থাকে, এটাও খুব বেশি একটা প্রবলেম। তো সেই জন্য আমি সবসময় চকলেট চিপসগুলোকে ফ্রিজে রাখার ট্রাই করি। আপনারাও চাইলে চকলেট চিপসটাকে ফ্রিজে স্টোর করতে পারেন, তাহলে দেখবেন ডেকোরেশন করতে আপনাদেরও এই গরমে অনেক বেশি সুবিধা হবে। তো চকলেট চিপস আমার দিয়ে দেওয়া শেষ। এখন আমি উপর থেকে কিছুটা ডার্ক চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। কেকটা একদমই সিম্পল ছিল। উপর থেকে একটা চকলেটের টপার ছিল। এটা আমি একটা সিলিকন মোল্ডে কিছুটা চকলেট ঢেলে নিয়ে এটাকে কুচি করে ক্লিপ দিয়ে আটকে এটাকে এটাকে আমি ফ্রিজে সেট করে নিয়েছি। ওই টপারটাকে আমি কেকের উপর বসিয়ে দিয়েছি। আনফরচুনেটলি ওই ক্লিপগুলো আমি দেখাতে পারিনি। তো এই যে এভাবে আমি গানাশ দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি করে গানাশ বানান, তাহলে প্রথমে চকলেট চিপস দেওয়ার আগেই এই গানাশটাকে করে নেবেন, তাহলে দেখবেন এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এই যে আমি যে চকলেট টপারটা রেডি করে নিয়েছি, সেটাই কেকের মাঝখানে বসিয়ে দিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।